এক সময়ের কথা, বাংলাদেশের এক ছোট্ট গ্রামে কুসুমপুরে বাস করত এক শাকচুন্নি, নাম তার গোলাপি। গোলাপির জীবনের গল্পটি ছিল দুঃখে ভরা। যখন সে জীবিত ছিল, তার নাম ছিল রূপা। তার সুন্দর চেহারা আর মন কেড়ে নিয়েছিল গ্রামের সকলের মন। কিন্তু একদিন দুর্ভাগ্যবশত রূপার অকাল মৃত্যু হয় এবং সে শাকচুন্নি হয়ে ফিরে আসে। রূপা যখন গোলাপি হয়ে ফিরে আসে, তার মন ছিল কষ্টে ভারাক্রান্ত। সে গ্রামের নির্জন বটগাছের ডালে বসে থাকে, রাতের বেলায় নির্জন পথচারীদের ভয় দেখায়। কিন্তু গোলাপি কারো কোনো ক্ষতি করত না, বরং তার ভয় দেখানোর মধ্যে লুকিয়েছিল একটি গভীর বেদনা। গ্রামবাসীরা তাকে ভয় পেত, কিন্তু গোলাপি শুধু চাইত তার অতীতের সুখী দিনগুলো ফিরিয়ে আনতে। একদিন গ্রামের নতুন শিক্ষক আরিফ গ্রামে আসেন। আরিফ শিক্ষিত ও সাহসী ছিলেন। গ্রামের লোকেরা তাকে গোলাপির গল্প বলে। আরিফ ভাবলেন, গোলাপির বেদনার কারণ খুঁজে বের করতে হবে। তিনি রাতের বেলা বটগাছের নিচে গিয়ে গোলাপির সাথে কথা বলার চেষ্টা করলেন। প্রথমে গোলাপি তাকে ভয় দেখাতে চাইল, কিন্তু আরিফের মায়াবী কথায় গোলাপি তার কষ্টের কথা শেয়ার করে। আরিফ বুঝতে পারলেন গোলাপি শান্তি খুঁজছে। তিনি গ্রামের লোকদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিলেন গোলাপির জন্য একটি পূজা করবেন। পূজার দিন সব গ্রামবাসী মিলে গোলাপির আত্মার শান্তির জন্য প্রার্থনা করল। প্রার্থনার শেষে গোলাপি ধীরে ধীরে নির্জন বটগাছ থেকে মুছে গেল, একটি হালকা সুবাস রেখে। গ্রামের লোকেরা দেখল গোলাপির আত্মা মুক্তি পেয়েছে। তারা বুঝল, ভালোবাসা ও সহানুভূতির মাধ্যমে যে কোনো বেদনা দূর করা সম্ভব। গোলাপির গল্পটি গ্রামে ছড়িল। সবাই শিখল মানবিকতার মূল্য।